বাংলাদেশের আবহাওয়ায় রহস্যময় পরিবর্তন, টানা বৃষ্টির ইঙ্গিত। বাংলাদেশে বর্তমানে এক ধরনের অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। প্রচণ্ড রোদের সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। এরই মাঝে ঘনিয়ে এসেছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব, যা আগামী কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণের সম্ভাবনা সৃষ্টি করেছে। এই বৃষ্টিপাত 1-2 দিনের জন্য নয়, বেশ কিছুদিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ইতোমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ সুস্পষ্ট রূপ নিচ্ছে এবং সেটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে পূর্ব সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, আজ থেকেই দেশের উপর সক্রিয় হতে পারে এই ঝুম বৃষ্টিপাত। এর প্রভাবে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজধানী ঢাকাসহ বরিশাল ও রাজশাহী এলাকায়ও থাকবে এই প্রভাবের আওতায়। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। এদিকে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে বৃষ্টির পাশাপাশি ঝড় ও বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। এমনকি কিছু এলাকায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। এজন্য 4টি বিভাগে ভারী বর্ষণের সতর্কতা এবং 5টি জেলায় পাহাড় ধসের সম্ভাব্যতা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে সমুদ্র বন্দর চট্টগ্রাম, মংলা, পায়রা এবং কক্সবাজারেও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে রোববার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে। এই আবহাওয়ার মাঝেই ঘটে গেছে আরেকটি ঘটনা। গভীর রাতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর মাত্রা ছিল 5.2 এবং উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মাইরাং অঞ্চলে 46.6 কিলোমিটার গভীরে। বাংলাদেশ সময় রাত 2টা 24 মিনিটে এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে এই ভূকম্পন অনুভূত হয়েছে।